এখন দেখা যাইতেছে ওই দেখেন আরমান আর হানিফ কিভাবে চাপাচাপি করতেছে যে আছে কোনো মানে তারা যে শুধু শুধু মামলাটা দিল। আমি তার যুক্তিসঙ্গত কয়েকটা কথাও বলছিলাম, বাট সে সেই কথার কোনো মূল্যায়ন করে নাই, মূল্য দিতে পারবে না বিধায় সে মামলাটা দিচ্ছে। এই হইতেছে আসল কাহিনী। হোয়াট ইজ আপ পিপল, ইটস মি রুথান, ওয়েলকাম টু মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ। তো গাইস চলে আসছি আপনাদের মাঝে নতুন আর একটা ভিডিও নিয়ে। তো গ্লাভসটাকে ঠিক করে নেই, যদিও আমার গ্লাভসটা ছিঁড়ে গেছে আর অনেক দিন পর আজকে গ্লাভস পরে রাইড করতেছি। তো চলেন যেতে যেতে আপনাদের সাথে শেয়ার করি আজকে রাইডটা কেন হইতেছে, তাও এই সকালবেলাতে। তো গাইজ আমি এখন যাইতেছি শিবচর, আর শিবচর যাওয়ার অন্যতম কারণ হইতেছে আমার ড্রাইভিং লাইসেন্সটা শিবচর হাইওয়ে পুলিশ সিজ করছিল। বিকজ আমি একটা মামলা খাইছিলাম কয়েকদিন আগে নড়াইল থেকে আসার টাইমে, ওভার স্পিড লিমিটের একটা মামলা খাই। দ্যাটস ওয়াই তারা আমাকে মামলা দিয়ে আমার লাইসেন্সটা সিজ করে। তো 19 তারিখে আমার লাইসেন্স ডেলিভারি, মানে আমার মামলা ভাঙানোর লাস্ট ডেট ছিল। যদিও আমি মামলাটা আরও বেশ কয়েকদিন আগে ভাঙাই ফেলছি, কিন্তু লাইসেন্সটা আনতে যাওয়া হয় নাই। তো আজকে যাইতেছি লাইসেন্স আনতে। তো যাই, আর আজকে সম্পূর্ণ একা রাইড করতেছি, কাউকে সাথে নেই নাই, আমি পুরো সিঙ্গেল যাইতেছি। আর এখন বাজতেছে ঠিক সকাল 7:30, আর আমি রওনা হইতেছি গুলশান থেকে। যাক, ভালো মতো রাইড করতে হবে যেহেতু একা, আর আপ ডাউন মিলে প্রায় 160-65 কিলোমিটারের মতো হবে। তো প্যারা নাই, চিল। আমি সিঙ্গেল রাইডও করতে পারি টানা অনেক দূর পর্যন্ত, ওইটা নিয়ে আমি আসলে প্যারা খাবো না, ছোট্ট ব্রেক দিব। আর আজকে হাইওয়েতে রানিং টাইমে কথা খুব কমই হবে, কথা হবে আপনাদের সাথে একদম ফ্রি। যখন একটা জায়গাতে আমি একটু বিশ্রামের জন্য দাঁড়াবো তখন আপনাদের সাথে কথা হবে। তো চলেন আগাইতে থাকি, এখানে আর কথা বলে সময় নষ্ট করব না। তো সরাসরি আপনাদের সাথে দেখা হচ্ছে আমার সামনে গিয়ে। তো গাইজ অবশেষে কিন্তু চলে আসছি আমি মাওয়া এক্সপ্রেস হাইওয়েতে। তবে সেফলি রাইড করতে হবে। ভাবছিলাম 7:30টার দিকে রওনা দিয়ে মনে হয় রাস্তা খুব ফ্রি পাবো, বাট না, ঢাকার মধ্যে এই সকাল 7:30টাতেও প্রচুর পরিমাণে গাড়ির চাপ ছিল, আর রাস্তায় জ্যামও ছিল হালকা পাতলা টুকটাক। একটু পরে আরও বেশি জ্যাম শুরু হবে। আর এই এক্সপ্রেস ওয়েতে বড় যে ডিস্ট্রিক্ট পরিবহনগুলো আছে এইগুলো মানে এলোপাতাড়ি গতিতে চলবে। তো আমার একটু সাবধানে যাইতে হবে, আমি সাবধানেই যাব ইনশাল্লাহ। তো সামনের দিকে আগাইতে থাকি। যাক, আমার এই একটা মামলার টানে হইলো অ্যাটলিস্ট মাওয়াতে আবার আমার আসতে হইল, তাও 15 দিনের ব্যবধানে। আমি 15 দিন আগেই রাস্তা থেকে গেছি। তো যেহেতু একটা কারণেই যাইতেছি, কিছু করার নাই। তো চলেন সামনের দিকে আগাইতে থাকি। এটাই আপনাদেরকে জানালাম যে নাও আই এম ইন মাওয়া এক্সপ্রেস হাইওয়ে। তো গাইস একটা জিনিস আপনাদেরকে দেখাবো আমি, মানে আমি এই শিবচর থেকে মামলা খাইছিলাম আমার বাইকের স্পিডের জন্য, ওভার স্পিড। তো 80-র উপরে যদি আমি এখানে বাইক রাইড করি বা কোনো ভেহিকেল যদি 80-র উপরে চলে, সেই ক্ষেত্রে মামলা দেয় পুলিশ। তো আমার এখন 100 দেখছেন, 101, 100 মানে চলতেছে। আর সামনে ওই যে হানিফ একটা পরিবহন, বুঝছে যে হানিফ পরিবহন দেখা যাইতেছে, ওই বাসটা চলতেছে মিনিমাম আপনার 120+, মানে এত স্পিডে চলতেছে। দেখেন আমি 107 এই বাসটা, আর সামনের বাসটা ওই যে ওটা কি আরমান পরিবহন আর হইতেছে হানিফ পরিবহন, এই দুইটা বাস যে কেমনে বাউলিও দিতেছে। তো এই ক্ষেত্রে কি ওদের কি মামলা দিবে না পুলিশ? তো যত সব ফাইজলামি করা, আমার বাইকের একটু স্পিড বেশি ছিল, দ্যাটস ওয়াই আমাকে মামলা দিছে। আমি এইভাবেই রানিংয়ে ছিলাম, এতটুকু রানিংয়েই ছিলাম। তাও কেন ছিলাম? এই রাস্তার পরিধি ঠিক রাখার জন্য, কারণ রাস্তায় যেভাবে আদার্স গাড়িগুলো চলতেছে ওই গাড়িগুলোর সাথে তাল মিলিয়ে আমি চলতেছিলাম। আর এখন দেখা যাইতেছে ওই দেখেন আরমান আর হানিফ কিভাবে চাপাচাপি করতেছে যে আছে কোনো মানে এদের কি করা উচিত সেটা একটু আপনারা বললেন। এই জিনিসটা দেখানোর জন্যই ভিডিওটা অন করছি। 80+ থাকলেই যেহেতু মামলা দেয়, এখন আমার বাইকের স্পিড আছে 90। এই যে চাপ খাওয়ার পরে, আরাফাত চাপ খাওয়ার পরে এই বাসটা এখন একটু স্লো হয়েছে। এই বাসটাও কিন্তু খুব পরিমাণে রাশ চালাইছে এতক্ষণ পর্যন্ত। আর হানিফ তো কি বলবো, ওনার মতো করে উনি চালায় যাইতেছে। আমার 95-96, আর ওই বাইকের স্পিড মানে ওই গাড়ির স্পিড চাইলে কত একটু চিন্তা করে দেখেন। তো এই হইতেছে বাংলাদেশের অবস্থা, আর এই হইতেছে বাংলাদেশের প্রশাসনিক অবস্থা।
মানে এই যে পুলিশটা, হাইওয়ে পুলিশটা কি খায় যে রাস্তায় নামে, আবার লেই খাওয়া দিছে কিন্তু 80-র উপরে বাইক গাড়ি চালানো যাবে না। আমার বাইক চলতেছে 92, তাহলে ওই গাড়িগুলো, ওই যে প্রাইভেট কারগুলো, ওইগুলো কত স্পিডে চলতেছে। যাক, এগুলো আসলে না বলি। আমার কাছে মনে হইতেছে আমি যদি এখন 80-তে বাইক চালাই এই রাস্তায়, আমার পিছন থেকে এসে মেরে দিবে এমন, তাহলে লাভ হইলো কি? তো শুধু শুধু আমি মামলাটা যে খাইলাম, আমার যে শুধু শুধু মামলাটা দিল, আমি তার যুক্তিসঙ্গত কয়েকটা কথাও বলছিলাম, বাট সে সেই কথার কোনো মূল্যায়ন করে নাই, মূল্য দিতে পারবে না বিধায় সে মামলাটা দিচ্ছে। এই হইতেছে আসল কাহিনী। আর গাইজ এখানে ঠান্ডাও লাগতেছে, মোটামুটি ঠান্ডা আছে। ঢাকার মধ্যে ঠান্ডা টের পাওয়া না গেলেও এখানে মোটামুটি ঠান্ডা আছে। আমি ফুল হাতা শার্ট পরছি, ভিতরে একটা টি শার্ট আছে, তারপরও ঠান্ডা লাগতেছে। তো যাই, সামনে গিয়ে ব্রেক দিব। পদ্মা সেতুর আগে আর আমি কোথাও থামাইতেছি না, একবার ওইখানে গিয়েই একটা ব্রেক দিচ্ছি আমি। ওই যে এই পদ্মা সেতু টোল প্লাজা, তো আমি এইখানে একটা ছোট্ট ব্রেক দিছিলাম। চলেন সামনে যাই, সামনে গিয়ে টোলটা দিই। টোল দেওয়ার পরে গিয়ে আবার আপনাদের সাথে আমার কথা হচ্ছে। আর টোলে যে যাব, আমি স্পষ্ট বুঝতে পারতেছি আমার কাছে ভাঙতি টাকা নেই। যাক, আমার টোল দেওয়া শেষ, এখন সেতুতে উঠার পালা। এখান থেকে সেতুতে উঠতেও এখনও 2-3 মিনিট লাগবে, কারণ এক স্লোলি যাইতে হবে সেতু পর্যন্ত, এরকম ছোট্ট রাস্তা দিয়ে। আর ওদিক দিয়ে তো বড় গাড়িগুলো সব ওদিক দিয়েই, মেন রাস্তা দিয়েই চলতেছে। মানে এটা একটা রেস্ট্রিকশন বাইকের জন্য। যাক, সামনে গিয়ে আবার এক হয়ে যাবে। তবে সেতুতেও আগে মানে একটা রেস্ট্রিকশন ছিল না, সেতুতে বাইক বেশি স্পিডে চালানো যাবে না, মনে হয় 60 ছিল। বাট সেতুতে কিন্তু এখন 60-তে কেউ বাইক বা গাড়ি চালায় না, সবাই মোটামুটি ভালো এগ্রেসিভ মোডে চালায়। 2000 years later. তো ফাইনালি এই যে আমার ড্রাইভিং লাইসেন্সটা নিয়ে নিলাম। এখন ঢাকা যাওয়ার পালা। তো এইটাই হচ্ছে শিবচর হাইওয়ে থানা। আর এদিকে ওই যে একটা বাইক দেখা যাইতেছে, খুব বাজে অবস্থা বাইকের, অ্যাক্সিডেন্ট করে খুবই খারাপ অবস্থা ওই যে। আর এদিকে ইমাদ পরিবহনের একটা বড় গাড়ি দেখা যাইতেছে। সেই যে ইমাদ পরিবহনের একটা বাস, কি অবস্থা, পুরো লন্ডভন্ড হয়ে আছে, আল্লাহ মাফ করুক। আর এই সাইডেও একটা বড় বাস, এই যে অ্যাক্সিডেন্ট করে কি অবস্থা। তো রাস্তায় যারা রাইড করবেন একটু সেফলি রাইড করবেন। এই যে এই সাইডে একটা বাস, মানে কি একটা অবস্থা। তাহলে কি অ্যাক্সিডেন্টটা করছে যে এত বড় একটা ভেহিকেল এরকম তছনছ হয়ে আছে। যাক, আমি যে তোমার লাইসেন্সটা পাইছি, এখন সামনের দিকে যেতে থাকি। আমার এই লাইসেন্সের জন্যই মূলত এখানে আসা, নাহলে এই রাস্তায় আমি কখনো ঢুকি নাই আগে পরে। দিস ইজ মাই ফার্স্ট টাইম আমি এই রাস্তায় আসছি। আর ওই রাস্তাটা দিয়ে তোমার প্রায় টাইমে চলাফেরা, বাট এই হাইওয়ে থানায় এই প্রথম, বাট এই শাখা রাস্তাতেও আমি আজকে প্রথম। তো চলেন আগাইতে থাকি, একা একা আসছি, মানে পুরো বোরিং টাইম কাটছে। আমার সাথে কোনো পিলিয়ন থাকলেও অ্যাটলিস্ট একটু গল্প স্বল্প করতে করতে আসা যায়, ওরকম কোনো স্কোপ ছিল না। যাক, প্যারা নাই, এটা নিয়ে আসলে আমার কোনো মাথা ব্যথাও নাই। যাক, ভালোই হয়েছে, আসছি, কোনো অসুবিধা হয় নাই, আল্লাহর রহমতে সুন্দর মতো আসছি। 10 years later. তো গাইস, আবার আমি চলে আসলাম এই কোলাহলযুক্ত রাজধানীতে। যাক, ভালোই ছিল রাইডটা, যদিও বোরিং রাইডের মধ্যে একা একা ভালোই লাগছে, খারাপ লাগে নাই, একদম রিল্যাক্সে আসছি,
কোনো হাই হুতাশ করি নেই। তো অনেক পাগল দেখলাম যে সাইড দিয়ে পাগলের মতো চলে গেছে, বাট আমি ওদের মতো পাগল ছিলাম না। যাক, সেই কথা আর না বলি। তো সবাইকে একটাই কথা বলবো আমার এই ভিডিওর মাধ্যমে, সবাই একটু সেফলি রাইড করবেন। অতিরিক্ত গতি কখনোই ভালো না। বাইক আমার, লাইফ আমার, অতিরিক্ত গতি প্রশ্নই আসে না। তো যাক, সামনের দিকে যাইতে থাকি রিল্যাক্সে। আর যদিও যে রাস্তা, এই রাস্তায় মাওয়া এক্সপ্রেসওয়েতে আসলে গতি ধরে রাখা যায় না আর কি। যদিও এখন 80 কিলোমিটার/আওয়ার স্পিড লিমিট দিয়ে রাখছে, এটা আসলে 100 করা উচিত। যে 100-র উপরে গেলে, 100 কিলোমিটার গতির উপরে যদি কোনো ভেহিক্যাল থাকে সেটাকে মানে আইনের মাধ্যমে মামলা দেওয়া উচিত। তাছাড়া দেখছেন আছে কোনো মানে? ইন্ডিকেটর নাই, কিচ্ছু না, আন্তাজি চাপাই দিছে। জ্যাম শুরু মেয়র হানিফ ফ্লাইওভার থেকেই জ্যাম। বাহ, এখনও জ্যাম পোহাইতে হবে, কিচ্ছু করার নাই। যাক, ভালোই একটা সকালবেলা রাইড হইল। প্রায় অলমোস্ট 180 কিলোমিটারের মতো রাইড করছি। বাসা পর্যন্ত 180 কিলোমিটারের মতো হবে, কারণ শিবচর হাইওয়ে থানা থেকে ঢাকা আমার বাসা পর্যন্ত ওই আপ ডাউনে 180 কিলোমিটার হবে। তো যাক, সামনের দিকে আগাইতে থাকি, যাই দেখি এই কোলাহলযুক্ত শহরে জ্যামজট পার করে কিভাবে সামনের দিকে আগাইতে পারি। অবশেষে গাইজ আমি চলে আসছি হাতিরঝিলে। আমার বাসা এখান থেকে আর বেশি দূর না। সকাল সকাল সেই সকালবেলা বের হয়েছি, বের হয়ে এখন মোটামুটি চলে আসছি দুপুরের আগেই। যাক, ভালোই হয়েছে ব্যাপারটা যে নিরিবিলি থাকতে গেছি। বাট ঢাকা শহরটা খুবই ব্যস্ততম একটা শহর, হুটহাট করে ব্যস্ত হয়ে পড়ে। যে রাস্তাগুলো হঠাৎ ব্যস্ত হওয়ার কথা না, সেই রাস্তাগুলো ব্যস্ত হয়ে পড়ে। এটাই হচ্ছে ঢাকা শহর। তো অনেক দিন পরে আমার লাইসেন্সটা আমার হাতে আমি পাইলাম। তো আমার লাইসেন্সটা প্রায় এই 25-26 দিন যাবৎ আমার থেকে অনেক দূরে ছিল, আমার হাতের বাইরে ছিল, মানে আমার নাগালের বাইরে ছিল। যাক, এখন মোটামুটি ঠিক আছি। তবে একটু প্যারা লাগছে। প্যারাটা হইতেছে একা একা রাইড করে গেছি, সাথে একজন সঙ্গী থাকলে খুব ভালো হইতো। আমার যদিও একা যাওয়ার কথা ছিল না, বাট আনফর্চুনেটলি আমি আবার ডিসিশান চেঞ্জ করছি। চেঞ্জ করে আমি একাই গেছি। তো খারাপ হয় নাই, মোটামুটি সব কিছু দিয়ে ওভারঅল ঠিক আছি। আমার বাইকও মোটামুটি কোনো ব্যাড বাস দেয় নাই, বাট ব্যাড বাস দেওয়ার মধ্যে শুধু ওইটাই দিছে, আমার অয়েল সেল লিক করতেছে। অয়েল লিক করতেছে, সাসপেনশন থেকে অয়েল সেল নষ্ট হয়ে গেছে। যাক, এটা আজকে রাতে ঠিক করতে হবে। আজকে সন্ধ্যার পরে বের হব, বের হয়ে পরে যাব 100 ফিট যাব সোলেমানের কাছে গিয়ে ঠিক করে আনতে হবে। কারণ সোলেমান ছাড়া আমার বাইকের কদর, সোলেমান ছাড়া আমার বাইকের যত্ন ঠিকঠাক মতো অন্য কোনো টেকনিশিয়ান করতে পারে না। কারণ সোলেমান এই পর্যন্ত A to Z সব কাজ ওই করছে। যাক, প্যারা নাই, চিল নিয়ে নিলাম ফিল। তো গাইজ, মোটো ব্লগ দিয়ে শুরু করছি, মোটো ব্লগ দিয়েই শেষ করতেছি। মোটো ব্লগটা কেমন লাগছে আপনারা কমেন্ট করে জানায়েন। আর যদি কোনো জিনিস ভালো না লাগে সেটাও আমাকে কমেন্ট করে জানাই দেন, আমি সেটা ফরগেট করব। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে আবার আমার নেক্সট কোনো ভিডিওতে ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। আমি এখন আছি সড়ক ভবনের সামনে।